পারফেক্ট হাজবেন্ড হওয়ার জন্য 8টা কি কি গুণ থাকা চাই? কি? 1 সাহসী, 2 বুদ্ধিমান, 3 সৎ, 4 ভদ্র, 5 নম্র, 6 অনুগত, 7 বিশ্বস্ত, আর 8 কাজের কাজটা না করতে পারলে আগের গুলা থাইকাও কোনো লাভ নাই। ফাইনালে জায়গা করে নেবার জন্য আরো একবার লড়তে আসছে আমিনপুর, আমিন ভাইয়ের এলাকা থেকে, পাবনা আমিনপুর থেকে আরিফ আহমেদ। হিরে কাবিলানি কেন রোগে এখন নাই। আসসালামু আলাইকুম দাদেশ। রনি ভাই, এ মেন্টর। সেই দিন আমাদের আমিন ভাইয়ের বউ আমিন ভাইরা বলতেছে, এই ভর দুপুর বেলা তোমার কোন ডাইনি ফোন দেয়? কয় তোমার মা। এই নাও কথা কও। গ্রামের এক স্কুলে নতুন এক ম্যাডাম আসছে। ম্যাডাম ভাবলো একজন ছাত্ররে ক্যাপ্টেন বানাই দিই, তাই তিনি একজন একজন করে সব ছাত্ররে প্রশ্ন করলো, আচ্ছা স্কুল ছুটির পর তোমরা বাসায় যায় কে কি করো? প্রথম ছাত্র বললো, ম্যাম স্কুল ছুটির পর আমি বাসায় যাওয়ার সময় নারায়ণ দাসের বাড়ি থেকে আমার দাদুর জন্য তামাক নিয়ে যাই। দ্বিতীয় ছাত্র বললো, আমি নারায়ণ দাসের বাড়ি থেকে আমার বাবার জন্য দুষ্টু পানির বোতল নিয়ে যাই। তৃতীয় ছাত্র বললো, আমি নারায়ণ দাসের বাড়ি থেকে আমার বাবার জন্য ঘাস লতা পাতার পুটলা নিয়ে যাই। চতুর্থ ছাত্র বললো, ম্যাম আমি স্কুল ছুটির পর বাসায় যাই ফ্রেশ হয়ে জল খাবার খাই, তারপর বাবা মার কাছে একটু হেল্প করি, আর সন্ধ্যাবেলায় পূজা করে পড়তে বসি। ম্যাডাম তো খুশিতে একদম গদগদ, কই বাহ তুমিই একমাত্র ক্যাপ্টেন হওয়ার যোগ্য, আজকে থেকে তুমি এই ক্লাসের ক্যাপ্টেন। তো বাবা তোমার নাম কি? কই নারায়ণ দাস। প্রতিবেশী শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈনিক হিসাবে আমাদের রনি বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হইল। এই শুনে সেনাবাহিনীর প্রধান কইল, যুদ্ধে সৈনিকের কাজ শত্রুদেরকে খতম করা, শত্রু পয়দা করা না। আমাদের মেন্টর শাহনদা আর তারেক ভাইয়ের মধ্যে কথা চলতেছে। শাহনদা কইল, এই শোন, 1 এপ্রিলের দিন আমি যদি তোর একবার ঠকাই ফেলি বা তুই যদি আমার একবার ঠকাই ফেলোস, তাহলে কিন্তু পরবর্তীতে আর কেউ কাউরে ঠকাইতে পারবো না। কয় আচ্ছা। এই কথা বলার পর 1 এপ্রিলের দিন তারেক ভাই এইটা কইরা ওইটারে রোদে শুকায়া লাল বানায়া শাহনদারে দেয়া করলো, দাদা নেন গোসল করার আগে মাখবেন খাঁটি সরিষার তেল। শাহনদা তো খুশিতে গায়ে মাখতেছে, হঠাৎ বুঝা ফেলাইছে, কয় এই তারেক ভাই এটা কোন দোকানের তেল? কয় দাদা আমার দোকানের তেল। যথারীতি পরের বছর 1 এপ্রিলের দিন শাহনদা একটা বাটিতে 2 নাম্বার কইরা ওইটারে রোদে শুকায়া হালকা পানি মিশায়া তারেক বাইরে দেয়া করলো, তারেক নে খাঁটি খোল, চুলে দিবি চুল সিল্কি হইব। এইটা দেখে তো একেবারে খুশিতে তেল মাখা শুরু করছে। হঠাৎ তারেক ভাই বুঝা ফেলছে, কই দাদা এটা কোন দোকানের খোল? কই ওই তোর যেই দোকানের তেল তার পিছনের দোকানের খোল। রনি ভাই, হ্যাঁ আমাদের পার্টিসিপেটর শেহতাজের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ আছে। সেই দিন শেহতাজ তুষার ভাইয়ের বাসায় গেছে, জায়া সুপার উপর বসছে। কই ওরে বাবারে এত নরম সুপা, এটার দাম কত? জায়া তুষার ভাইরে জিজ্ঞেস করে আসি। এই ভাইবা শেহতাজ যেই তুষার ভাইয়ের দাম জিজ্ঞেস করতে যাবে, এমন সময় তুষার ভাই নিচের থেকে বলতেছে, আর একটু বসো না শেহতাজ, ভালোই তো লাগতেছিল। তো আমাদের এই তুষার ভাই সেদিন আমার এসে বলতেছে, আরে এই দেখতে দেখতে তো আমার বয়স 70 হয়ে গেল, আচ্ছা এই 70 বছর বয়সেও চুল কালো রাখার সহজ কোনো উপায় আছে তোর কাছে? আমরা অবশ্যই ভাই, শুনেন, প্রতিদিন সকালবেলা 1.5 ঘন্টা করে হাঁটবেন, সন্ধ্যাবেলায় আধা ঘন্টা যোগ ব্যায়াম করবেন, আর প্রচুর পানি শাকসবজি খাবেন, তেল জাতীয় খাবার একদম খাবেন না। আর হ্যাঁ অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, নিয়ম করে 15 দিন পর পর চুলে কলপ লাগাবেন। এবার একটা জ্ঞানমূলক কথা, মনোযোগ সহকারে। পারফেক্ট হাজবেন্ড হওয়ার জন্য 8টা কি কি গুণ থাকা চাই? কি? 1 সাহসী, 2 বুদ্ধিমান, 3 সৎ, 4 ভদ্র, 5 নম্র, 6 অনুগত, 7 বিশ্বস্ত, আর 8 কাজের কাজটা না করতে পারলে আগের গুলা থাইকাও কোনো লাভ নাই। সেই দিন আমাদের রনি ভাই কান্না করতেছে। এক মেয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন?
কয় না, আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ের কিস করতে পারিনি, এই দুঃখে কান্না করতেছে। কয় ও এই কথা, আচ্ছা আপনি চাইলে আমারে কিস করতে পারেন, কোনো সমস্যা নাই। রনি ভাই মেয়েটারে কিস করলো, করার পর খিলখিল করে হাসতেছে। কয় কী ব্যাপার, আপনি হাসতেছেন কেন? কয় না, এই কথা কয় এই এলাকার সব মেয়েরাই কিস করছি। 18 বছরের এক মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। মেয়েটার মা মেয়েটাকে বললো, কে ওই হারামজাদা, কে তোর এত বড় সর্বনাশ করছে, ওরা এক্ষুনি ডাক। 30 মিনিট পর একটা BMW গাড়ি বাড়ির সামনে আসলো। গাড়ি থেকে আমাদের আমিন ভাইয়ের মতো হ্যান্ডসাম একটা ছেলে নেমে আসলো। নাইমা ছেলেটা মেয়েটার মাকে বলতেছে, আন্টি আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, কিন্তু আন্টি আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তবে আমি আপনাদের কথা দিতেছি, যদি মেয়ে সন্তানের জন্ম হয় তাহলে আমি ওর নামে 2 কোটি টাকা আর একটা বাংলো লিখে দিব। আর যদি ছেলে সন্তানের জন্ম হয় তাহলে আমি ওর নামে 2টা ফ্যাক্টরি আর 5 কোটি টাকা দিব। কিন্তু আন্টি যদি মৃত সন্তানের জন্ম হয় তাহলে আমি কি করব আপনিই বলেন। কয় কি আর করবা বাবা, কষ্ট করে তাহলে আর একবার ট্রাই করো। থ্যাংক ইউ। ওকে আরিফ আহমেদ দুর্দান্ত লাগছে, এবং ওকে দিয়ে যতবার আমি শুরু করেছিলাম দুর্দান্ত হয়েছে। আজকে মিডিলে ওকে যেখানে দেখা যাক ও দুর্দান্ত। শুরুতে আমিন খান। আসলে আরিফ তো ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আবার এসছে এবং এসে তার ধামাকা কন্টিনিউ দেখিয়ে যাচ্ছে, এবং সত্যি যে কারণে সে বাদ পড়েছিল সেখান থেকে যে রিকভারি হয়ে এখানে এসছে, এটার জন্য একটা স্যালুট পাই। অনেক সুন্দর ছিল, বিউটিফুল, বেস্ট অফ লাক। শবনম ফারিয়া। আজকে আরিফকে অনেক সুন্দর লাগছে না? জি। পারফরমেন্সও সুন্দর হয়েছে, বেস্ট অফ লাক। তুষার খান। অনেক ঝরঝরা পারফরমেন্স, তোমরা যে আরো ভালো করে নিজেকে তৈরি করে ফিরেছো সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, ভালো ছিল। আমাদের অতিথির কেমন লাগলো? খুব রিয়েলিস্টিক পারফরমেন্স লাগছে, খুব ভালো লাগছে, আনন্দে কান্দে উঠে গেছে। আচ্ছা আনন্দে যেহেতু কান্দে ওঠার কথা বললেন, ওই যে তুমি যে কি বললা আমাকে যুদ্ধে সিলেক্ট করেছে, হ্যাঁ সেনাবাহিনী কি বললো? আচ্ছা এই শুনে সেনাবাহিনীর প্রধান কইল, সৈনিকের কাজ যুদ্ধে যায় শত্রুদের খতম করা, শত্রু পয়দা করা না। ওকে আমার খুব ভালো লাগছে। আমার সাথে আমি সত্যি একবার টিকেছিলাম, সত্যি সত্যি। আমি এবং আমার বন্ধু, আমি ভেবেছিলাম যে একসাথে যাই, আমি টিকবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার বন্ধুর জন্য মূলত গিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর একটু ঝামেলা ছিল। যাই হোক অন্য লোকজন আসলো, আমি প্রাথমিক সিলেকশনে টিকেছি, ও টিকে নাই, ওকে মেডিকেল থেকে আউট। তো ওকে জিজ্ঞেস করলো যে তুমি কেন বাদ পড়লে? ও বললো আমি বলতে পারবো না। না বলতে হবে। কেন রনি প্রাথমিক সিলেকশনে টিকলো, মেডিকেল সব টিকলো, তুমি কেন টিকলে না? ও বলল যে কারণে বাদাম টিকবে কিন্তু লিচু টিকবে না, সে কারণে আমি টিকিনি। আরিফ আহমেদ ঝরঝরে পারফরমেন্স, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ।